শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা চলাকালে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় ক্ষুব্ধ দর্শকরা ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে। এ সময় লুটপাটের অভিযোগ উঠে এসেছে। ঈদের দিন শনিবার ৭ জুন বিকেলে নগরীর সি.কে ঘোষ রোড এলাকার সিনেমা হলটি হামলার পর একটি শো বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ছবি চালু হয়। ৭৫০ আসন বিশিষ্ট দোতলা হলটিতে ৩:৩০টার শোর শেষ সময়ে কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে গেলে দর্শকরা উত্তেজিত হয়ে হলের ভেতর ও বাইরে ভাঙচুর করে। এতে বেশ কয়েকটি আসন, চেয়ার, পোস্টার, টিকিট কাউন্টারের দরজা জানালা ভাঙা হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শো বন্ধ থাকে। টিকিট কিনতে গিয়েও পড়তে হয়েছে সমস্যায়। হলের ভেতরে পানি জমেছে, ছবি চলার সময় শেষ না হতেই বন্ধ হয়ে যাওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই দর্শকরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে। শো শেষ না হলেও কর্তৃপক্ষ অনবরত টিকিট বিক্রি করছিলেন। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। ছবি চলাকালীন কখনোই সাউন্ড নেই, আবার কখনো ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত বিরক্তিকর। তাণ্ডব সুপারহিট সিনেমা বলেই দর্শকরা এতটা উত্তেজিত হয়েছেন। হলের ক্যাশিয়ার আলামিন শেখ বলেন, সমস্যা বলে কয়ে আসে না, কিন্তু দর্শকরা এমন করবে তা কল্পনাও করতে পারেনি। সমস্যা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সমাধান করা হয়, কিন্তু দোতলা থেকে দর্শকরা যেভাবে একের পর এক আসন নিচে ছুঁড়ে মারছিল, তাতে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। তারা চেয়ার, ক্যাশ কাউন্টার ভাঙচুর করেছে এবং টাকাও লুট করেছে। এমন হলে হলে ব্যবসা চলা কঠিন হয়ে যাবে। ময়মনসিংহ মহানগরের ৩ নম্বর পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ রাসেল বলেন, ভাঙচুরের খবর পেয়ে দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অতিরিক্ত আবেগের কারণে এমন হয়েছে, কোনো কিছুতে সমস্যা হতেই পারে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না।